জন্য ব্যাক সাপোর্টের একটা চেয়ার আমি অর্ডার করেছি, যেটা কালকে ডেলিভারি দেবে। সারপ্রাইজ হচ্ছে। কালকে অ্যাকচুয়ালি একটা চেয়ার আসতে চলেছে, পুজো অর্ডার করেছে, আর দুর্ভাগ্যবশত সেই মেলটা আমার কাছেই ঢুকেছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আ নিউ ব্লগ। না মর্নিং না, গুড আফটারনুন, কারণ এখন বাজে 12:51। আমি দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, 12:51 বাজে। তো স্নান হয়ে গেছে, 12টায় ঘুম থেকে উঠে স্নান টান করে বসে আছে। আমাদের আজকে একটু ব্যাংকের কাজ আছে, সেটাতে যেতে হবে, কিন্তু একটা খারাপ ব্যাপার আছে, স্কুটি চলছে না, বাইক গ্যারেজে যাবে কিসে? বাইকটা নিয়ে যাই মানে বাইকটা এখন কার্বোরেটর খুলে খুলে রেখে আসছে, কি নিয়ে যাবো? স্কুটিতে যেহেতু এতদিন পড়েছিল জলের মধ্যে, ওই টায়ারটার আর কিছু নেই। বাইক কোথাও পাবো না, সেটাই তো বক্তব্য। উবার টোটো করতে হবে। যাই হোক, কালকে তো বাইকটা গ্যারেজে দিয়ে এসেছি, আনা হয়নি। এবার আজকেই ব্যাংকের কাজ এসে পড়েছে, এগুলো কি করে করবো জানি না। পূজা উঠেছে 12টার সময়, আমি উঠেছি 11:30টার সময় আজকে। তুই আজকে হঠাৎ এতক্ষণ ঘুমালি? মোটেও ফেল ফেল করে জেগে নেই, তোকে ডাকলেও তুই চেঁচাচ্ছিলি ঘুমাতে দে ঘুমাতে দে করে। কাকিমা সকাল থেকে ফোন করে যাচ্ছে। রেডি ফেডি হয়ে নিয়েছি ব্যাংকে যাওয়ার জন্য। এবার ব্যাপারটা হলো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো উপরে চলে গেছি, আর এদিকে পূজা ঘুম থেকে উঠে স্নানে চলে গেছে। সকালে কিছু খাওয়া হয়নি, আগের দিন এই মরিচে সারা ঘরে না গুঁড়ো গুঁড়ো পড়লো। ক্রিম রোলটা আনা হয়েছিল, এখন এটা খাবো। একটা থালা দে আমায়। ভালো খেতে এটা? হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগে, খারাপ না খেতে। হ্যাঁ, ওই ক্রিম রোলের কাছে তুই যদি এটা কম্পেয়ার করিস, দেন ইটস ভেরি ব্যাড। কোথাও পাওয়া যায় না ফ্রেশ ক্রিম রোল, কোথাও ওরম বানিয়ে দেবে সাথে সাথে, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। তো বেকার গুড়গাঁওকে ইয়ে করে তো লাভ নেই, কোথাও পাওয়া যায় না। বাইক যেহেতু নেই, তাই এখন এই এদিক ওদিক ঘোরাঘুরি করার জন্য উবার টোটো ভরসা। আরে এই মোড়টা থেকে ঘুরিয়ে নিতে সুবিধা হবে না? এইখানে এই মোড়ের মাথায় উবার টোটো আসবে, সেটাতে উঠে টুকটুক টুকটুক করে চলে যাব। ভাল লাগছে না? আমি সকালবেলা আম্মা বাড়িতে মাছ দিতে গেছিলাম, জানিস? হ্যাঁ, গুড়গাঁওতে এরকম আমরা করতাম, টোটো টোটো করে ঘুরতাম। অটো, এটা পুরো অটো অটো। হ্যাঁ, এটা অটো। দেখলি না, ওখানে ইয়ে অটো ছিল তোমার, ওই কি বলে, হ্যাঁ। ব্যাংকে তো এসছিলাম, ঢুকেছি 1:17, বেরোলাম এখন বাজে 3টে। লিটারেলি 1.5 ঘন্টার ওপরে টাইম নিয়েছে একটা ছোট কাজ করতে। কিছুই না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল না, লকার খোলা যাচ্ছিল। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে, ব্যাংক থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন উবার টোটো আবার বুক করেছি। সে টোটো অনেকক্ষণ ধরে আসছে। আর নতুন একটা এদের সমস্যা হয়েছে, যেখানে টোটো স্ট্যান্ড থাকে এদেরকে তুলতে দেয় না, এদের সাথে ঝামেলা করে। আমাকে ফোন করে বলছে, আপনি যেখানে আছেন সেখানে কোনো টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড নেই তো? তো যাই হোক, বললাম নেই। যাওয়ার সময় হ্যাঁ, এত খিদে পেয়ে গেছে, যার সময় কোয়ালিটিতে ওখান দিয়ে যাবো, বিরিয়ানি নিয়ে নেবো। এই যেখান থেকে বিরিয়ানি নিয়ে নেবো। আছে বিরিয়ানি? হ্যাঁ, আজ 3:28 বাড়ি ঢুকলাম। ঢুকেই আমি এটা বসিয়ে দিয়েছি গরমে। তবে পূজা, দোকানের ওখানে যতটা ইয়ে ঠান্ডা লাগছিল, অতটা ঠান্ডা বোধহয় না। বেশি গরম করিস না, হালকা গরমই করছি। ধরে দেখ। হ্যাঁ, হালকা হালকা গরম করে, একটা পেঁয়াজ কাট, ব্যাস। ঠিক আছে। তবে একটা জিনিস, বিরিয়ানিটা টেক্সচার দেখে যা বুঝলাম, এটা যখন শুরু হয়েছিল দোকানটা, তখন বিরিয়ানিটা ছিল ভালোর মধ্যে, ভালোর লিস্টে, আর ভালো লিস্টে ওপরের দিকে তাও আবার। আর এখন বিরিয়ানিটা ভালো লিস্টে নিচের দিকেও না, এখন খারাপ লিস্টে নিচের দিকে চলে গেছে। যার জন্য মানে সব থেকে কম খারাপ হিসেবে রাস্তায় আসার পথে এটাই পড়েছে, ওই জন্য এটা না। বাট আগে যেরকম আমি খুব প্রেফার করতাম, সেই ব্যাপারটা হয়তো থাকবে না। তার কারণ হয়তো গরমই আছে, কিন্তু ভাতের যে টেক্সচারটা দেখলাম, এখন জানি না স্বাদ কিরকম হবে। বাট দেখে আর ওই ব্যাপারটা, আগে দেখেও যে লোভনীয় লাগতো, সেই ব্যাপারটা কেটে গেছে। আমি একটা গরম করে রেখে আরেকটা গরমে বসিয়ে 2 মিনিটের জন্য ড্রেস ছাড়তে গেছি। এই যে তুই কি এর উপরে আরশোলা স্প্রে করলি যাতে এর মধ্যে আরশোলা না ধরে? না, এখানে শুধুমাত্র আমার ভুলের জন্য ওকে খাটতে হচ্ছে এক্সট্রা এক্সট্রা। না, আমি ছাড়তে যাওয়ার সময় আমার মনে হয়েছিল, আমি তোকে একবার বললাম কেন আছে যে আমি কি চেঞ্জ করে নেবো। হ্যাঁ, ওটা কেন বলেছিলাম বলতো? কেন? কারণ আমার মনে ডাউট হচ্ছিল, আমি যদি চেঞ্জ করতে
হচ্ছে আর পুরো তো উল্টা। ঠিক আছে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি সময় পাই তুমি বলবো দাঁড়া আমি বের করছি। ও মা জামাটা ছাড়ছি টি 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 ছবি উল্টে দিয়েছি। আমার বাটিটা ফেলার পরে এরকম হয়ে গেছে। এখানে আমি ঢালছি আর ওদিক থেকে পূজা তোলা শুরু করে দিয়েছে। অর্ধেক ফেলেছে বাকি অর্ধেক তুলেছে। ওটা খাবো আস্তে আস্তে। সবাই জানে কত খাবি। ওরে বাবারে খুব গরম। আর এখানে একটু আচার নিই, এখানে অনেকটা আচার নিয়ে নিয়েছি। ফাইনালি পেপার পেতে বসেছে, তার কারণ এটা তুলে নিবি যখন ঝোল পড়বেই এক ফোঁটা হলেও। দেখি মেটে কষাটা, দাদা বৌদি মেটে কষাটা আমার খুব ভালো লাগে, লেগেছে। আমারও ঠিকঠাক। লঙ্কা কোনটা নিবি দেখ, ছোট সব ঠিক আছে, বাট বিরিয়ানির টেস্ট ঠিক আছে। ঠিক আছে, টেক্সচারটা একটু পড়েছে না, আগে যেরকম খিলা খিলা ব্যাপারটা থাকতো সেটা আর নেই, ঝরঝরে ব্যাপারটা। ঠিক আছে। কি জানি সেল কম হয়েছে, সারাদিন 10 বার করে গরম করে বলে কি ভাত দলা পাকিয়ে যায়, অতটা ঝরঝরে নেই আর আগের মতো। কারণ হচ্ছে আমরা যখন গেছিলাম শেষের পর্যাতেও ছিল, তাছাড়া কি বলতো গরমকালে হয়তো বেশি বানায়ও না, সেলটাও কম, ঠান্ডায় যে পরিমাণ বিক্রি হয়। নতুন ছিল যখন নতুনের হুজুগে লোকে কিন্তু এখন সেই পরিমাণ হয়তো কেনে না। প্লাস 2 নাম্বার হচ্ছে এদের অত টেনশন নেই, তার কারণ উল্টো দিকে তো অ্যাকচুয়ালি নেশার দোকান, বিক্রি হয়ে যায়। মোস্টলি নেশার লোকজন কেনে, টের পায় না কি খাচ্ছে। বাজে হচ্ছে 5টা, খেয়ে দিয়ে সৌভিক ওপরে গেছে, ওর মনে একটা মিটিং আছে। আর সৌভিকের জন্য আমি যে গিফটটা অর্ডার করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই ব্লগটা যেতে যেতে ও নিজেও জেনে যাবে যে ওর জন্য কি অর্ডার করা হয়েছে। তো ওর ওই বসার যে চেয়ার আছে, ওপরের যে চেয়ারের ওই ইয়েটা তো ভেঙে গেছে, ওর জন্য ব্যাক সাপোর্টের একটা চেয়ার আমি অর্ডার করেছি, যেটা কালকে ডেলিভারি দেবে। তো কালকে ও জেনে যাবে, সেটা আমি ওকে বলিনি, এটা সারপ্রাইজ ওর জন্য। আর মা বলে, মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি রিচুয়ালস ছিল প্রত্যেকবার জন্মদিনে একটা নতুন জামা কাপড় পরা। আর সবিকে বলে প্রচণ্ড প্যান প্যান করবে যে না নতুন জামা কাপড় লাগবে না, অনেক আছে। তো ওকে বিকালে বলবো একটু জুডিও নিয়ে চল, বাট ওকে বলবো না ওর জন্য কিনতে যাচ্ছি, কারণ বললে প্যানোর করবে। তো ওর জন্য একটা টি শার্ট কিনে আনার ইচ্ছা আছে, যেটা কালকে মানে পরশু জন্মদিনের জন্য করবে। আর কেকটা কালকে আমি আর শান্তনুদা গিয়ে কিনে আনবো। আর শান্তনুদার গিফটটাও আমার কেনা হয়নি, কালকে শান্তনুদা আসবে, তারপরে কিছু একটা রুপি দিয়ে আমাকে আর শান্তনুদাকে বেরোতে হবে। তো এই নিয়ে অনেক কটা প্ল্যান আছে। মাঝখানে প্রবলেম হয়েছে যে আমার পেটটা মাঝখানে 2 দিন ধরে এত শরীর খারাপ হয়ে গেছে, পেট ব্যথা করছে যে আমি বেরোতে পারিনি। যদি এই 2 দিন বেরোতে পারতাম, অফিস চলে গিয়ে শান্তনুদার সাথে গিয়ে চলে যেতে পারতাম গিফট কেনার জন্য, বাট ওদিকেও হয়নি। তো একদম টায় কালকের দিনটাই আছে, তো সব কিছু আমাকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। 6:22 হয়েছে, এতক্ষণে আমরা সময় পেয়েছি বেরোনোর। আর প্রথমে আগে নুরদার দোকানে যাব, গিয়ে দেখো বাইকটার কি অবস্থা। যার পথে সবাই একবার স্কুটিটা ঠেলতে নিয়ে যাবে, স্কুটিটা দিয়ে তারপর বাইকটা নেবো। আমার কোমরের অবস্থা খারাপ, উপরে চেয়ারে বসতে বসতে। আমি ঠিক করেছি পরশুদিনকে আম্মা বাড়িতে কতগুলো কাঠের স্ট্রেচ চেয়ার আছে, যেগুলো ডাক্তার আমাকে বলেছিল, ওই একটা এনে 3 তলায় নিয়ে যাবো। তার কারণ 3 তলার ওই চেয়ারে এমনি বসে থাকতে খুব আরাম, দুপাশে হাত রেখে, কিন্তু ওটাতে বসে কাজ করা এই ঝুঁকে পড়ে ওটাতে খুব মানে কষ্ট হয়। মানে আমি যখন ওপর থেকে নামি আমার অদ্ভুত রকমের টায়ার্ড হয়ে পড়ি। তোমরা দেখেছো কিনা জানি না, এর আবার লুক চেঞ্জ। প্রত্যেকদিন একবার করে বাথরুমে ঢুকে আর নিজেকে চেঞ্জ করে আসে। ও চাইছে তুই ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাস, স্কুটিটা চাইছে যাতে তুই ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাস। বাহ, স্কুটি দিয়ে পালসার নিয়ে নিচ্ছি। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি বলে কিনা জানি না, বাট আমার আর পূজার দুজনেরই এই যে বেরিয়েছি প্রচন্ড গলা শুকিয়ে আসছে, ভেতরে জল টানছে। তো ফার্স্টে পূজা বলছিল সোডা খাবে, ওই সোদপুর স্টেশনে একটা সোডার দোকান আছে সেখান থেকে। তো তারপরে সেটাকে ক্যান্সেল করে হচ্ছে এইখান থেকে ওআরএস এর প্যাকেট কেনা হয়েছে, এইখান থেকে 1 লিটারের ঠান্ডা জলের বোতল কেনা হচ্ছে, ওই 1 লিটারের জলের বোতলে ওআরএস গুলো খেয়ে নেবো। আর এখন পূজার বক্তব্য হচ্ছে সোদপুরে যাবো, সোদপুরে ওই জুডিও আছে। ফার্স্টে আমাকে বলছে মুন্নার মাংসের দোকানের ওখানে যেতে, গিয়ে বলছে মাংস খাবো না। তারপর আমি বুঝতে পারছি না, তারপর বললো যে জুডিওতে যাবে, গিয়ে কি শপিং করবে জানি না, কোনো আইডিয়া নেই। বাট যাই হোক, শুধু জল, ওরে শুধু জল খাস না রে। আবার একটা কি কিনেছে, এটাই খায়, এরমই খায়, তো গ্লুকোজ। হ্যাঁ আমাকে ওআরএস দে, ভেরি গুড।
হয়ে গেছে, চুমুক দে। তুই খেয়ে নে। খুব ঠান্ডা, এতটা পারবো না তো ঠান্ডা খেতে। হ্যাঁ, টাটাতে কাজ করি তাই টাটার প্রোডাক্ট খাই শুধু। ওই জন্যই টাটা আইপিএস এ টাটার প্রোডাক্ট খাচ্ছি। ও হ্যাঁ, সৌভিককে বলছি স্টুডিওতে যাবো, নিয়ে তো এসেছি, কিন্তু ওর জন্য যে জামা কিনতে এসেছি সেটা বলছি। কোথায় রাখবি? এখানে এসে টের পেয়ে গেছে। কি হয়েছে? জন্মদিনে নতুন পড়তে হয়, অনেক কষ্ট করে একটা পছন্দ করে পাঠাতে পেরেছি। পছন্দ আমার একবারে পছন্দ হয়েছে, আমি পছন্দ করলাম। ঠিক আছে, পুরটা নেমে গেছে না অনেকটা। ও ঠিক আছে, এটাই ঠিক আছে, ভালো লাগছে। বহুত শক্ত, তো চামড়া শুধু উঠে আসছিল, ওখানে মাংস অর্ধেক হয়ে যাচ্ছিল। কে দিলীপ আগের দিন যে দিলীপ বাবুর এখানে দেখে গেছিলাম মুরগিটা, ওটা কালকে নিতে আসার কথা ছিল, কিন্তু কালকে আর আসা হয়নি বাইকের চক্করে, বাইক সারাতে দেওয়ার চক্করে আমি তো আসতে পারিনি। তো কালকে কাউকে বলেছিলাম ফোনে যে তুমি কেটে ফ্রিজে রেখে দাও, আর আমার কালকে একটু মন খারাপও করছিল যে এত ভালো সুন্দর মাংসটা কাটা দেখবো না, আমার মাংস কাটা দেখতে খুব ভালো লাগে। যাই হোক, তো আজকে এলাম যখন কাকু বলছে কাকু কাটেনি আগে থেকে, এলাম তারপরেই কাটছে। আর আগের দিন শান্তনুদাকে খাওয়াতে পারিনি সেই মুরগির রেড মিট, আজকেরটা শান্তনুদা খেয়ে আবার মজা পাবে। বল কি হয়েছে? এটা তো মরা মুরগি, ছাল ছাড়াচ্ছে। আর এর আগের দিন যেটা নিয়েছিলাম সেটা শান্তনুদার জন্য রাখবো করে আমরা খেয়ে নিচ্ছি সব, এত ভালো খেয়েছি আর রাখা হয়নি। 8:30 বাজে, এখন রান্না বান্না শুরু হবে। আমার ঘুম পাচ্ছে। ঘুমাবি? সেই তো ঘুমাই তো, রোজ রাত্রিবেলা গিয়ে ঘুমাই, দিনের বেলা সারাদিন ঘুমোই, কাজ হচ্ছে না, ঘুমও হচ্ছে না। আমি এটা তুলে দিয়েছি গায়ে প্লাস্টিকটা দেখার জন্য তুই কতটা খাস। আমাদের নিমকিটা যে ভালো লাগে খেতে। এখানে 9টা বেজে গেল, দিদি তো এখনো রান্না করছে, দিদির এখনো কচু শাক আর ভাত হচ্ছে, একটা গ্যাস ফাঁকা হতে তারপর আমি চিকেনটা করবো গিয়ে। হয়ে যাবে 10টার মধ্যে, হচ্ছে সবই করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর কালকে 1টা পর্যন্ত। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার স্লিপ ডিপ্রাইভড হয়ে রয়েছে আমি, যার জন্য আমি আজকে ঘুমাবো, কালকে 1টার আগে আমি উঠবো না। অত বড় কচুর শাকটা একটুখানি হয়ে গেছে। আমি ভাবছিলাম সবিকে কতটা নিচ্ছিস, আমি ওকে বলছি আগের দিন তুই অতটা নিলি কেন, হাফ নে। আজকে সৌভিকের মনে একদমই মুড নেই, দিদিকে বলছে আমি বলে দেবো একটু করবে। মোবাইলটা আমায় দিয়ে ঘুমা। মোবাইলটা আমি ঘাটি না, ঘাটিস মোবাইল তুই যতক্ষণ ঘাটিস আমি বাধ্য হয়ে হয়তো একটু ঘাটলাম, বাধ্য হয়ে মানে তোকে সঙ্গ দেওয়ার জন্য। এই দেখ মোরগ ছিল তো, মোরগে নিয়ে কত বড় দেখেছিস, দেখ এক পিস সৌভিক নিয়ে এসেছে। ঠিক আছে, পুরো সদ্য আর একটু হবে, এই পিসটা তো লাগলো। দেখ তুই খা দেখ না একটু, গরম তো। আলু হয় হ্যাঁ, মিষ্টি পারফেক্ট, যে কষা করিনি, লেবু চিপে খাবে বলেছে তো প্রিয়া। আগের দিন মাংসটা কষা করেছিলাম না পাতলা করেছিলাম, একদিন কষা করবো ভেবেছিলাম, তারপর তো ওই বাড়িতে দিয়ে এলাম। যাই হোক, তো অ্যাকচুয়ালি আজকে হয়তো কষা করলে করতাম, কিন্তু প্রিয়া বলে দিয়েছে যে আজকে রাত্রিবেলা লেবু চিপে ভাত খাবে, ওই জন্য পাতলাই ঝোল হয়েছে। এই ঝোলটার রং, তবে আজকের ঝোলটা আমার খুব একটা মনের মতো হয়নি, কেন জানি না, আমারও ভালো লাগছিল না, আমি করিও নি, বাট আমি চাইছিলাম পাতলা করার আগে কষিয়ে ব্যাপারটাকে একদম জম্পেশ করতে, কিন্তু সেই ব্যাপারটা করে উঠতে পারিনি। যাই হোক, বাট ঠিক আছে না, স্বাদ ঠিক আছে, খাওয়া যাবে তো। আমার মনের মতো হয়নি। আজকে রাতে পূজা কচুও রান্না করিয়েছে, কিন্তু একটা মাংস থাকতে সব কচু খাওয়ার কোনো মানে আছে? আমি শুধু মাংস দিয়ে খাবো, তুই কচু খাস।
এখানে এর মোটামুটি শরীর দিয়ে লাভা বেরোচ্ছে। আমার সুইমিং পুল দরকার, সুইমিং পুলে বলা অবধি জলে আমি খেতে পারবো না। আমি বসেছিলাম ঠিকই, এই খাবার ঢাকা দেওয়া রইলো, এর মধ্যে ইয়ে করে ভাত গরম করে শান্তনুতাকে খাইয়ে দিস। আমার দিচ্ছে না শরীরে একদম। এখানে আজকে নো মিল করে এখন কি ঘুম দেবে, আর আমি ঘরেই ভাত নিয়ে চলে এসেছি। যা হিট হয়ে আছে আমি শুলেও আমার কষ্ট হয়েই হবে, ওভাবে হবে না, একটু ঠান্ডা হয়ে নি। ব্যাপারটা হলো আমার প্রেশারটা কি বেড়েছে বুঝতে পারছি না। প্রেশার কিন্তু বাড়ার কথা না। ওটাই গলে গেছে। না না ঠিক আছে, আমার একা খেতে ইচ্ছা করছে না। প্রিয়াকে ডেকে নিতি। নিজে হাতে করলেই আমার একা। নিজে হাতে না, দিদির হাতে করিয়েছি। কেমন হয়েছে সেটা বল। লেবু চিপলি না? চিপবো। আরে ঠিক আছে, এক দিন তো হয়। ওরকম ভাবে কোনো কথা আছে? আমার সাথে বসেই মাংস এনজয় করতে হবে। ভালো হয়েছে। স্নান করে আসার পর একটু আরাম পেয়েছি। না আর খাবো না। আর শান্তনু তো 11:30 বাজে। কটায় ঢুকেছে? 11টার সময়। যাই হোক, পূজা এখন আমার জামা দেখাচ্ছে। হ্যাঁ, ডিনার ফিনার করে এসছে অফিস থেকে। আর আজকে মুম্বাই আর গুজরাটের খেলা। যদিও পূজা আমি মুম্বাইকে সাপোর্ট করছিলাম, তাও এখন কেন জানি না চাইছি গুজরাট জিতুক। মুম্বাই অনেকগুলো পেয়েছে। হ্যাঁ, দেখানো যাবে না, ইয়ে হয়ে যায়, কপিরাইট দিয়ে দেয়। মুম্বাই কোয়ালিফায়ার 2-তে গুজরাটের ওই লাস্ট দিনের খেলাটা যেটা হয়েছিল, যেটা মানে লাস্ট দিন না, মানে যেটাতে 0 ডাউনে ওরা 200-র উপরে রান তুলে দিয়েছিল দুজন মিলে, তো সেই খেলাটার কথা মনে পড়ছিল। বাট সেই খেলার পর থেকে একটাও জেতেনি, অদ্ভুত ইয়ে। যাই হোক, একটা জিনিস সেটা হচ্ছে কালকে আমি অ্যাকচুয়ালি এতবার করে চেয়ারের কথা বলছি, তার কারণ কালকে অ্যাকচুয়ালি একটা চেয়ার আসতে চলেছে, পূজা অর্ডার করেছে। আর দুর্ভাগ্যবশত সেই মেলটা আমার কাছেই ঢুকেছে। আর কোনো চেয়ার যেগুলোতে বসে ইয়ে করা যায়। তো যাই হোক, সেই জন্য আমি আজকে আরও পূজাকে বলছিলাম চেয়ারে বসে হাতে ব্যথা করছে। পূজা বেশ মজা পাবে সারপ্রাইজ দিয়ে। যাই হোক, তো আপাতত আজকের দিনটা এখানেই শেষ করলাম। একদিন পরে কার বার্থডে? আমার। হ্যাঁ, বার্থডে হলে তো আনন্দ কর কি আছে, 1 বছর করে বাড়ির লোকে বুড়ো হয়, তাও লোকে আনন্দ। আমি হই না, আমি ফরএভার ইয়ং। যাই হোক, কার জানি 1-2 দিন পর পর কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা। কোমরে ব্যথাটা হয় ওই চেয়ারটায় বসার জন্য। চেয়ারটা পাল্টালেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আপাতত আজকের দিনটা এখানেই শেষ করলাম। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।